আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পাওয়ার ব্যাংক। এখানে পাওয়ার ব্যাংকের ইনপুট হিসাবে দেওয়া রয়েছে কিন্তু একটি ইউএসবি পোর্ট, আউটপুট হিসাবে দেওয়া রয়েছে একটি মাইক্রো ইউএসবি টাইপ সি এবং হচ্ছে একটি লাইটনিং পোর্ট, যেটির মাধ্যমে সরাসরি মোবাইল চার্জ করা যায়। আর এদিকে রয়েছে কিন্তু একটি ইউএসবি পোর্ট, যেটার মাধ্যমে সরাসরি আউটপুট নেওয়া যায়, এবং অপরদিকে কিন্তু একটি মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, যেটির মাধ্যমে এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ দেওয়া যাবে, এবং দেওয়া রয়েছে একটি পাওয়ার সুইচ। সো এই ছিল পাওয়ার ব্যাংকের বাইরের অবস্থা। আর ভেতরে মূলত একটি ব্যাটারি ছিল, যেটি হচ্ছে ফুলে গেছিল, যার জন্য এই ব্যাটারিটিকে কিন্তু আমি খুলে নিয়েছি। সো এখন বর্তমানে এই অবস্থা রয়েছে। এই সার্কিটটি কিন্তু ভালো রয়েছে। এই সার্কিটে চেষ্টা করব এই 3টি ব্যাটারি লাগাতে, যাতে করে এই পাওয়ার ব্যাংকটি আবার রান করা যায়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন 3টি ব্যাটারি রয়েছে। এখানে হচ্ছে সবগুলোই পুরাতন ব্যাটারি। যেহেতু আমার কাছে পুরাতন ব্যাটারি আছে, সেজন্য এগুলোকেই কাজে লাগানো হবে। সেই 3টিকে একসাথে করে নেব। একসাথে করে হচ্ছে এগুলোর এভাবে লাগিয়ে এগুলোর যে নেগেটিভ প্রান্ত রয়েছে সেগুলো একসাথে করে দেব, এবং এটার যে পজিটিভ প্রান্তগুলো রয়েছে সেগুলোকেও একসাথে করে দেব, যাতে করে আমি এটা থেকে বেটার একটা আউটপুট পাই এবং খুব সহজেই এই সার্কিটটি মোবাইলের মাধ্যমে লোড দিতে পারি। সো এর জন্য আমি এটাকে একসাথে কস্টিপ দিয়ে বেঁধে নিয়েছি এবং কানেকশনগুলো করে নিয়েছি। ভিডিওটা স্কিপ করা হয়েছে সময় বাঁচানোর জন্য। এখন হচ্ছে এটাকে পাওয়ার ব্যাংকে সেট করতে হবে। পাওয়ার ব্যাংকে সেট করার জন্য এভাবে বসিয়ে এখানে ঝালাই করে দেব, যাতে করে খুব মজবুতভাবে এটা লেগে থাকে। সো ঝালাই করার জন্য একটু তাতাল দিয়ে হিট দিয়ে নেব। সরাসরি একটু ভালো যে তাতাল রয়েছে সেখান থেকে এখানে ধরলেই খুব সহজেই কিন্তু এটি ঝালাইটি নিয়ে নিল তারের মধ্যে। এখন হচ্ছে এই তার থেকে যে সার্কিটটি রয়েছে এই সার্কিটে ঝালাই করতে হবে। এজন্য আমি সার্কিটটাকে একটু উঁচু করে নিচ্ছি এবং এখানে জাস্ট একটি সোয়া দিলেই হয়ে যাবে। সো আমি এখানে লাগিয়ে দিলাম মাইনাস তারটি। একটু চেক করে নেব শক্ত হয়েছে কিনা। বেশ শক্তপোক্ত হয়েছে। এবার যে পজিটিভটি রয়েছে সেটিকেও লাগিয়ে দিলাম। সো এই ছিল মূল অবস্থা। এখন হচ্ছে এটার কভারটিকে লাগাতে হবে। তার আগে একটু চেক করে নিই এটা চলে কিনা। তো এখানে যদি আমি একটু সুইচটিকে চাপ দিই, তাহলেই দেখতে পাবেন এই যে সুইচ চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এলইডি গুলো জ্বলছে, ব্যাটারিগুলোতে ফুল চার্জই রয়েছে। সো এখন হচ্ছে এটাকে কভার লাগাতে হবে। কভার লাগালেই কিন্তু এটার কাজ সম্পূর্ণ। এজন্য আমি ডবল সাইড কস্টিপ ব্যবহার করব ফোমেরটা, যাতে করে খুব ভালোভাবে লেগে থাকে। সো এখন হচ্ছে আমি কস্টিপ দিয়েও কভার লাগানোর চেষ্টা করলাম, কিন্তু এই হচ্ছে অবস্থা। বাইরের দিকে ফুলে রয়েছে, হচ্ছে ব্যাটারি বেশি হয়ে গেছে। একটা ব্যাটারি রিমুভ করলেই হয়ে যাবে। এখানে 3টি ব্যাটারির জায়গায় 2টো ব্যাটারি দিতে হবে। সো আমি এটাকেও স্কিপ করে দিলাম ভিডিওটা, একটি ব্যাটারি এখান থেকে খুলে নিলাম। সো এই হচ্ছে ব্যাটারিটা, এটা খুলে নিয়েছি এবং এখন 2টা ব্যাটারি রয়েছে। এখন হচ্ছে এটাকে কস্টিপ দিয়ে সুন্দর মতো লাগিয়েছি এবং এটা জাতা দিলেই কিন্তু এই যে শক্তপোক্তভাবেই লেগে গেল। এখন কিন্তু আর খুলে আসার চান্স নেই। যদিও এই সাইডে একটু হালকা আলগা রয়েছে, কিন্তু খুলে আর আসবে না। সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জ দেখাচ্ছে 75%। তো আমি মোবাইলে একটু চেষ্টা করব, দেখা যাক মোবাইল চার্জ দিতে পারে কিনা। আমার হাতে রয়েছে একটি আইটেলের মোবাইল। এই মোবাইলটিকে একটু চার্জ দিয়ে দেখব। সরাসরি কেবলে কানেক্ট করলাম, পাওয়ার ব্যাংকের কেবল, কিন্তু কোনো রকম আউটপুট দিচ্ছে না। সম্ভবত এই কেবলটিতে সমস্যা হতে পারে, এই কেবলটিতেই সমস্যা। যাই হোক, যেহেতু এটার সাথে দেওয়া রয়েছে, তেমন উন্নত মানের নাও হতে পারে। তো আমার কাছে এক্সট্রা কেবল রয়েছে, এই কেবলটি দিয়ে একটু চেষ্টা করে দেখব আসলে পাওয়ার ব্যাংকের সার্কিটের সমস্যা নাকি কেবলটিতেই। সো এখান থেকে কিন্তু সরাসরি আউটপুট নেওয়ার জন্য একটি পোর্ট রয়েছে, এখানে কানেক্ট করব। অ্যান্ড ইয়েস, এটা কিন্তু এখন কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মতোই কাজ করছে এবং আমার মোবাইলটিকে চার্জ করতে পারছে। তার পাওয়ার ব্যাংকের সার্কিটটি ভালো, শুধুমাত্র এই কেবলটিতেই সমস্যা ছিল। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব